ছুটির দিন বিকেল হলে বাসায় থাকতে একদম ইচ্ছে করে না, কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করে। মানে মন মেজাজটা যে কি পরিমাণ খারাপ থাকে এটা জামাই মুখ দেখেও বোঝে না, যে কিছু বলেও না। যাই হোক, আমাকেই বলতে হয়। তো খুবই সুন্দর একটা ওয়েদার ছিল। এই ওয়েদারে একটু ভাবলাম বিকেলে খোলামেলা পরিবেশে কোথাও ঘুরতে যাই। ঢাকা শহরে খোলামেলা জায়গা বলতে কিচ্ছু নাই, যদিও থাকে সেখানে লোকের লোকারণ্য অবস্থা। তো যাই হোক, আমরা একটু আসছিলাম লেকের পাড়ে। এদিকে বাবা ছেলে কানে কানে কথা চলতেছে, কারণ বাইরে আসলে তার কোনো না কোনো একটা খেলনার দরকার আছে বা খেলনা নিতে চাই। ইদানিং আমরা বেশ কিছুদিন হলো আব্দুলকে কোনো খেলনা কিনে দেই না। ওর অনেকগুলো খেলনা হয়েছে, সে কিছুই খেলে না। কিন্তু তারপর সে ডিভাইসের প্রতি আসক্ত, মানে আসক্ত তো সেরকম না, টিভি টিভি দেখে। তো এই কারণে বন্ধ করেছিলাম। আর এদিকে বাবলস গুলো আসছিল, খুব মজা লাগছিল। তো মা ছেলে মিলে এটা একটু মজা করলাম। এর মধ্যে সন্ধ্যা হয়ে আসলো। আর এর মধ্যে দেখা গেল যে সবার পেটের মধ্যে ক্ষুধারও রাগ দিয়েছে। আর আমাদের ঘোরাঘুরি হাঁটাহাঁটি শেষ করলাম। শেষ করার পরে ভাবলাম যে কোথাও একটু রিল্যাক্সে বসি, বসে খাওয়া দাওয়া করা যাক। তো যেতে যেতেই দেখা গেল এই হচ্ছে অদ্ভুত খেলনাটার সাথে। এই খেলনাটা নিয়ে খুবই মজা লাগছিল, একটু শব্দ করে লাইট জ্বলে। আব্দুলকে চাচ্ছিলাম কিনে দেওয়ার জন্য, বাট ওর হচ্ছে খেলনাটা খুব বেশি একটা পছন্দ হয়নি। যার কারণে কিছুটা খেলার পরে সে আর এটা নিতে চায়নি। তো নিতে যেহেতু চায় নাই, আমরাও বেঁচে গেছি। যাই হোক, চলে আসলাম হচ্ছে পিৎজা হাটে। তো এখানে হচ্ছে আসার পরে দেখলাম সানডে একটা অফার চলছিল। গেট ওয়ান, মানে বাই ওয়ান গেট ওয়ান একটা অফার চলছিল। যদিও আমরা এটা জানতাম না, না জেনে আসছি। আর না জেনে আসার কারণে যেহেতু অফারটাও পেয়েছি, সেই সাথে বসে থাকতেও হয়েছে অনেকটা সময়। প্রচুর অনলাইনে ওদের অর্ডার ছিল, তারপরে অফলাইনে অনেক বেশি ভিড় ছিল। তো বেশ 40 থেকে 45 মিনিট সময় লাগছিল খাবার অর্ডারগুলো দিতে। তো যাই হোক, আমরা চলে আসছি। এদিকে জাফর আমাকে বলতেছে, এই অসহায় মানুষটাকে তুমি মাসে কয়বার যে ভাঁজ করো তার নাই ঠিক। তো আমি বললাম যে তোমার কপাল ভালো, যে এমন একটা দিনে নিয়ে আসছি খাইতে, যে দিনে হচ্ছে তুমি বাই ওয়ান গেট ওয়ান একটা অফার পাচ্ছ। তোমার অল্পের উপর দিয়ে চলে যাচ্ছে, তারপরে তুমি বুঝো না। তো যাই হোক, অল্পের উপর দিয়ে জামাইকে মানে ভাঁজ করেছি। তো আমরা এখন বসে আছি, এর মধ্যে আমাদের ড্রিঙ্কসটাও চলে আসলো, আর আমাদের ইয়ামি ইয়ামি পিৎজাটাও চলে আসলো। দেখেন, এমনি সময় খেতে গেলে এই দুইটা পিৎজা দিয়ে প্রায় ওর 2-2.5 হাজার টাকা আমরা বাঁচিয়ে দিলাম। এটা আসলে বুঝলো না। তো যাই হোক, আমি হচ্ছে যেহেতু প্রচন্ড খিদে লেগেছিল, অনেকটা সময় বসে থাকতে হয়েছে, তাই খাবার আসা মাত্রই একদম আমি তাড়াহুড়া করে দিয়ে দিচ্ছিলাম খাওয়ার জন্য, বিশেষ করে আব্দুল্লাহর। কারণ ও হচ্ছে বিকেলে কিছু না খেয়ে ঘুম থেকে উঠে চলে আসছিল। যারা ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে খেতে চাচ্ছেন তারা কিন্তু সানডে অফারটা নিতেই পারেন। কারণ শুধু পিৎজা হাটে না, ডোমিনোজে বা হচ্ছে পিৎজা ইনে সব জায়গায় মোটামুটি দেখি সানডে এদের অফার চলতেই থাকে। তো যাদেরকে খাওয়াতে চাচ্ছেন, ভাবছেন অল্পের উপর দিয়ে সারতে চাচ্ছেন, এই সানডেটাতে হচ্ছে বাছাই করে নিতে পারেন। এই সানডেতে প্রায় সব জায়গায় মোটামুটি বাই ওয়ান গেট ওয়ান বা হচ্ছে বিভিন্ন রকম অফার চলতেই থাকে। তো যাই হোক, আমি হচ্ছে পিৎজাটাকে সবাইকে দিয়ে দিচ্ছিলাম। আর সেই সাথে হচ্ছে আমরা 2টা ফ্লেভার নিয়েছিলাম। 2টা ফ্লেভারই ছিল খুবই মজার। সবগুলো তো আসলে খেয়ে শেষ করা যাবে না। তাই আমরা সবাই মিলে কিছুটা খেলাম, কিছুটা আবার প্যাক করে নিয়ে চলে আসলাম। আর এই একটা জিনিস যেটা কিনা আব্দুল্লাহকে খুব সহজে খাওয়ানো যায়, বা ও নিজের ইচ্ছায় খায়, এটা ছোটবেলা থেকে পছন্দ করে। তো যার কারণে বাইরে গেলে চেষ্টা করি এই আইটেমটাই খাওয়ার জন্য। তো যাই হোক, খাবো আর খাওয়ার ভিডিও দিব না তাহলে কি হয় বলেন? এই খাওয়ার ভিডিও নিয়ে অনেক ধরনের কথা শুনতে হয়। তারপরও দেখতেই হবে, দেখতেই থাকেন। আর এদিকে খাওয়া দাওয়া শেষে তৃপ্তির হাসি চলছে।